খুব ভালো একটি লীলা বৈষ্ণব সাহিত্য অবলম্বনে জয়দেব গোস্বামী যদি আমাদের এই ধরাধামে না আসতেন তাহলে আমাদের পদাবলী সাহিত্য অনেকটা নিচে নেমে যেত। কারণ তৎকালীন সময়ে বাংলা সর্বশ্রেষ্ঠ পদকর্তা ছিলেন জয়দেব গোস্বামী। জয়দেব গোস্বামী কি এমন লিখেছিলেন যে গীত গোবিন্দম এত বিখ্যাত? জয়দেব গোস্বামীর গীত গোবিন্দের সর্বশ্রেষ্ঠ শ্লোক স্বরাগরল খণ্ডনম মম শিরসি মণ্ডনম দেহি পদ পল্লবমুদারম। জয়দেব গোস্বামী লিখেছিলেন স্মরগরল খণ্ডনম মম শিরসি মণ্ডনম, কিন্তু তারপরে আর এটা লিখতে পারেননি। তাই জয়দেবের নকল মূর্তি ধারণ করে ভগবান জয়দেবের বেশে লিখে দিয়েছিলেন দেহি পদ পল্লবমুদারম। প্রথমেই শ্লোকের ব্যাখ্যা করে নিলে আমাদের পূর্ণাঙ্গ লীলার মধ্যে প্রবেশ করতে সুবিধে হবে। আচ্ছা মায়েরা, তোমরা ক্যালেন্ডারে শ্রীকৃষ্ণের ছবি দেখেছো? আচ্ছা বলো তো, যেটা ভগবানের চূড়া মানে মুকুট, সেটা ভগবানের কোথায় থাকে? মাথায়। আর নুপুরগুলো কোথায় থাকে? পায়ে বা চরণে। আজকে ভগবানের মাথা চূড়াটির সঙ্গে ভগবানের চরণের নুপুর দুটির একটু ঝগড়া হচ্ছে। আমাদের ঝগড়া হয় কি নিয়ে? পাড়ায় জল নেওয়ানি, জল ফেলানি, ভোটের দিনে দেওয়াল লেখানি। কিন্তু এই ঝগড়া সে ঝগড়া নয়। এই ঝগড়া শ্রবণ করতে পারলে আমাদের মানব জন্ম ধন্য হয়ে যাবে। কার সঙ্গে কার ঝগড়া? ভগবানের মাথা চূড়াটির সঙ্গে ভগবানের চরণের নুপুর দুটির। এবার ঝগড়াটা কেমন ভাবে হচ্ছে একটু ভালো করে শোনো মায়েরা। ভগবান শ্রীকৃষ্ণের মাথার চূড়াটি, শ্রীকৃষ্ণের মাথার চূড়াটি, ভগবান শ্রীকৃষ্ণের চরণের নুপুর দুটিকে বলছে, নূপুর দুটিকে বলছে, ওরে নুপুর রে, ওরে নূপুর রে। সবাই বলে জগৎগুরু কৃষ্ণ, জগৎ গুরু কৃষ্ণ, সবাই বলে সবার উপরে কৃষ্ণ, সবার ওপরে কৃষ্ণ, অনুপুর, আর আমি আবার তার ওই উপরে। কথাটা খারাপ বলে নাই মা। চূড়া কোথায় থাকে? মুকুট ভগবানের মাথায়। তাই নুপুরকে বলছে, নুপুর তুইও গোবিন্দের অঙ্গে, আমিও গোবিন্দের অঙ্গে, কিন্তু তুই বড় নিচে রে। কারণ যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত তারা সবাই বলে জগৎগুরু কৃষ্ণ, সবাই বলে সবার উপরে কৃষ্ণ, আর আমি গোবিন্দের মাথায় মানে আমি গোবিন্দের উপরে। দেখুন কেমন হিসাব। বলছে আমি গোবিন্দের মাথায় মানে আমি গোবিন্দের উপরে। হ্যাঁ নুপুর, তোর কি কোনোদিনও ওপরে ওঠার অভিলাষ জাগে না? তো নুপুর বলছে, চূড়া রে, যারা উপরে থাকে তাদেরই তো পড়ে যাওয়ার ভয় থাকে রে, আর যারা উপরেই থাকে না তাদের কি পড়ে যাওয়ার ভয় থাকে? তাই আমি বাবা নিচে আছি ভালো আছি, তুই ওপরে আছিস ভালো আছিস। তখন চূড়া বলছে, না তোর ওপরে ওঠার অভিলাষ জাগে না? তখন নুপুর বলছে, ঠিক আছে চূড়া, তুই যখন বললি তখন তুই আমাকে ওপর থেকে দাঁড়িয়ে আমাকে একটাই আশীর্বাদ কর। তখন চূড়া মনে মনে চিন্তা করছে, আমি গোবিন্দের মাথায় মানে আমার বিরাট পাওয়া, তাই আশীর্বাদ চাইছি। বল নুপুর, যা চাইবি ঝেড়ে দিয়ে দেবো। জয় রাধে। বলছে তুই শুধু আমাকে একটাই আশীর্বাদ কর, আমি যেন গোবিন্দের চরণ ধরে থাকতে পারি। চরণে ধরে থাকতে পারে, যেন চরণ ধরে থাকতে পারে, যেন চরণ ধরে থাকতে পারি। কারণ গোবিন্দ চরণ বড় ভালোবাসি। গোবিন্দের চরণে ধরে থাকতে পারে, চরণ বড় ভালোবাসি। যেন ওই চরণে ধরে থাকতে পারে। নুপুর বলছে, চূড়া তুই ওপর আছিস ভালো আছিস, আমি নিচে আছি বাবা ভালো আছি, তুই ওপর থেকে দাঁড়িয়ে আমাকে একটা আশীর্বাদ কর, আমি যেন গোবিন্দের চরণ ধরে থাকতে পারি। এবার নুপুর একটা দামি কথা বলে দিয়েছে মায়েরা। বলছে, আচ্ছা বলতো চূড়া, যারা প্রকৃত কৃষ্ণের ভক্ত হয় তারা গোবিন্দের কোন জায়গাটা বেশি পছন্দ করে? ও মায়েরা, তোমরা গোবিন্দের কোন জায়গা বেশি পছন্দ করো? কেউ বলে যে ভগবান তোমার মাথা দাও? এমনকি আমারও 14 পুরুষের শক্তি নেই যে ভগবানের কাছে মাথা চাইব। যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত তারা কি বলে? বলে হে গোবিন্দ রাখো চরণে, বলে হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে। মোরা তব চরণে
শরণাগত। ওরা তব চরণে শরণাগত। মোরা তব চরণে শরণাগত। তব চরণে শরণাগত। আশ্রয় দাও আশ্রিত জনে। হে গোবিন্দ রাখো চরণে। হে গোবিন্দ রাখো চরণে। তাই নুপুর চূড়াকে বলছে, চূড়া যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত হয় সবাই গোবিন্দের চরণ পছন্দ করে, আর আমি যখন চরণ পেয়েছি আমার ওর উপরে ওঠার অভিলাষ নাই। তখন চূড়া মনে মনে চিন্তা করছে, তাহলে তো নুপুরেই ভালো জায়গাটা পেয়েছে, কই আমি তো পাই নাই। কারণ যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত হয় সবাই গোবিন্দের চরণ পছন্দ করে, নুপুর চরণ পেয়েছে, কই আমি তো পাই নাই। তাই ভগবান বলছে, ও প্রভু, যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত সবাই তোমার চরণ পছন্দ করে, আর নুপুরকে চরণ দিয়েছো, কই আমাকে তো দাও নাই। তখন ভগবান বলছে, চূড়া তোর জায়গা মাথায়, তোকে যদি পায়ে নিয়ে আসি তাহলে নুপুর যাবে কোথায়? আমি তো আর এক ভক্তকে আনন্দ দিতে গিয়ে আরেক ভক্তকে কাঁদাতে পারি না। বলছে, না প্রভু, আমি যখন বলেছি আমার চরণ চাই, চাই চাই চাই। বারবার করে যখন জেদ করছে, বলছে ঠিক আছে তোকে চরণ দেব। বলছে কবে দেবে? বলছে আমার চরণ দেব না, আমার চরণে দেব না। এই বৃন্দাবনে আমার চেয়ে একজন আর দামি চরণ আছে, দামি চরণ আছে, আমি তোকে তার চরণ দেব। তার চরণ দেব। বলছে সঞ্চুরা, আমার চরণ দেব না, কিন্তু এই বৃন্দাবনে আমার চেয়ে একজন আর দামি হাই প্রোফাইল চরণ আছে, আমি তোকে তার চরণ দেব। বলছে সে কি বলছো প্রভু? সবাই বলে তুমি জগৎগুরু কৃষ্ণ, তুমি সবার উপরে কৃষ্ণ, তোমার উপরেও দামি চরণ, আমার তো জানা ছিল না। তখন ভগবান বলছে, চূড়া তুই কিছুই জানিস না। বাবার যেমন বাবা থাকে, গুরুর যেমন গুরু থাকে, তেমনি হয়তো আমি জগৎ গুরু কৃষ্ণ, কিন্তু আমার প্রেমের গুরু শ্রীমতী রাধারানী। তাহলে আমার চেয়ে যদি কারো দামি চরণ হয় সেটা রাধারানীর চরণ। সঙ্গে সঙ্গে চূড়া গিয়ে উঠলো, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। ও বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। রাই আমাদের, রাই আমাদের, আমরা রাইয়ের শ্যাম তোমাদের। রাই আমাদের, রাই আমাদের, আমরা রায়ের শ্যাম তোমাদের। রাই আমাদের, রাই আমাদের, আমরা রাইয়ের শ্যাম তোমাদের। রাই আমাদের, রাই আমাদের, আমরা রায়ের শ্যাম তোমাদের। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। হরি হরি বল। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। ও বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। সুখ বলে আমার কৃষ্ণ জগতের গুরু। ওগো সখী বলে আমার কৃষ্ণ জগতের গুরু। ও মায়ের এই গানটা শুনেছো? ভালো লাগে? গাইবো? সুখ বলে আমার কৃষ্ণ জগতের গুরু। সুখ বলে আমার কৃষ্ণ জগতেরই গুরু। সুখ বলে আমার কৃষ্ণ জগতের গুরু। তখন সখী বলে আমার কৃষ্ণ জগতের গুরু। সারি বলে আমার রাধা, আর সারি বলে আমার রাধা। সারি বলে আমার রাধা। সারি বলে আমার রাধা। বাঞ্ছা কল্প তরু নইলে কিসের গুরু? ও বৃন্দাবন বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। ও বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। সুখ বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা। ওগো সখী বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা। সুখ বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা। সুখ বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা। সুখ সারিকে বলছে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা আছে, তোমার রাধার আছে? তখন সারি বলে আমার রাধা, আমার সারি বলে আমার রাধা। সারি বলে আমার রাধা। সারি বলে আমার রাধা। নামটি তাতে লেখা নইলে কিসের লেখা? বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। ও বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। সুখ বলে আমার কৃষ্ণ জগতের জীবন। ওগো সখী বলে আমার কৃষ্ণ জগতের জীবন। সুখ বলে আমার কৃষ্ণ জগতের জীবন। সুখ বলে আমার কৃষ্ণ জগতের জীবন। সারি বলে আমার রাধা, সারি বলে আমার রাধা। সারি বলে আমার রাধা। সারি বলে আমার রাধা। সেই জীবনের জীবন নইলে কিসের জীবন? বৃন্দাবন বৃন্দাবন বিলাসিনী
আছেন রাই আমাদের। তাহলে আজকে ভগবান শ্রীকৃষ্ণ চূড়াকে বলল, চূড়া আমার চেয়ে যদি কারো দামি চরণ হয় সেটা রাধারানীর চরণ, আমি তোকে তাহলে রাধারানীর চরণ দেবো। তখন চূড়া বলছে, প্রভু কবে দেবে? বলছে এত তাড়াহুড়া করলে হয়? বলছে না, বলে দাও, আর বিশ্বাস করার কিচ্ছু জিজ্ঞাসা করবো না। বলছে কবে দেবো জানিস? যেদিন রাধারানী মান করবে। যেদিন রাধারানী আমার মান করবে, আমি রাধারানীকে কথা দেব, রাধে গো রাধে গো আমি তোমার কুঞ্জে রাত্রি যাপন করব। রাত্রি যাপন করব। কিন্তু রাধারানীর কুঞ্জে যাওয়ার পূর্বে আমি বৃন্দাবনের আরেক ভক্ত চন্দ্রাবলীর কুঞ্জে প্রবেশ করব। প্রবেশ করব। রাধারানীর কুঞ্জে যেতে দেরি হয়ে যাবে, দেরি হয়ে যাবে, সেদিন রাধারানী মান করবে। মান করবে। ও মায়েরা, তোমরা মান করো? করেন না? খুব আস্তে আস্তে মাথা নাড়ছে গো। মান করেন না? তাহলে মান আমার করবো না? ভালো জিনিস পেতে গেলে মান করতে হবে। জয় রাধে। কিছু পেতে গেলে পূর্বে আমি রাধারানীরই খুড়তুতো বোন চন্দ্রাবলীর কুঞ্জে প্রবেশ করব। তাই রাধারানীর কুঞ্জে যেতে দেরি হয়ে যাবে, সেদিন রাধারানী মান করবে। আমি সাম দাম দণ্ড ভেদ অনেক পদ্ধতি অবলম্বন করব, কিন্তু কিছুতেই যখন মান ভাঙবে না। চূড়া বলছে, হ্যাঁ গো প্রভু, তাহলে মান যদি না ভাঙে ভাঙাবে কি করে? তখন ভগবান বলছে, কিছুতেই যখন মান ভাঙবে না, কি করবো জানি? শেষে মেশে আমি রাধার পায়ে ধরে দেব। হরি আমি রাধার পায়ে ধরে দেব, রাধার পায়ে ধরে দেব, আমি রাধার পায়ে ধরে দেব। ওই না জয় রাধে শ্রী রাধে বলে রাধার পায়ে ধরে দেব, জয় রাধে শ্রী রাধে বলে, রাধা রানী কৃপা করো। ওগো জয় রাধে শ্রী রাধে বলে, রাধা রানী কৃপা করো বলে, ওগো জয় রাধে শ্রী রাধে একবার নিতাই গৌর হরি বলে। বলে, আনন্দে বাহু তুলে, হৃদয় গৌর হরি বল বলে, আনন্দে বাহু আমি রাধার পায়ে ধরে দেব। চূড়া কিছুতেই যখন রাধারানীর মান ভাঙবে না, আমি রাধারানীর চরণে জোরে দেব। সবাই মনে মনে চিন্তা করবে, রাধারানী মান করেছে তাই মাথাটা পায়ে দিয়েছি, কিন্তু সেটা আসল কারণ নয়। বুঝে তাহলে কোনটা আসল কারণ? বলছে হ্যাঁ রে, আমি যদি আমার মাথাটা রাধারানীর পায়ে দিই, সেদিন তুইও তো আমার মাথাতেই থাকবি রে। তাহলে এক ঢিলে দুটো পাখি মারা হয়ে যাবে। একদিকে রাধারানীর মানও ভাঙবে, আর একদিকে তুই রাধারানীর চরণ পাবি। আর রাধারানীর চরণ দুটিকে জড়িয়ে ধরে গোবিন্দ কি বলেছিলেন? স্মরাগরল খণ্ডনম মম শিরসি মণ্ডনম দেহি পদ পল্লব মুদারম। আর এই শ্লোকটা কোথা থেকে নেওয়া? জয়দেব গোস্বামীর গীত গোবিন্দম থেকে। তাহলে দেখুন কত বড় মাপের ভক্ত, যার শ্লোক স্বয়ং ভগবান রাধারানীর মান ভাঙানোর জন্য উচ্চারণ করছেন। সেই ভক্তের চরণে যদি আমরা প্রণাম করতে পারি, আমাদের মানব জন্ম ধন্য হয়ে যাবে। তাহলে কার কথা শুনবো? জয়দেবের কথা। একটু পরিচয়টা আপনাদের সামনে দিই। জয়দেব কে ছিল? বলে কেন্দ্রবিল্ল নামে গ্রাম, অজয় নদের তীরে ভোজ দে নামে ব্রাহ্মণ তথাই বাস করে। কেন্দ্রবিল্ল নামে গ্রাম, নামে গ্রাম, ওই অজয় নদের তীরে ভজরে নামে ব্রহ্ম, ওগো তথাই বাস করে। বীরভূম জেলার কেন্দুলি গ্রাম। বাবার নাম ভোজদেব গোস্বামী, মায়ের নাম বামাদেবী গোস্বামী, আর ছেলেটার নাম জয়দেব গোস্বামী।
আচ্ছা বলো তো মায়েরা, মাটি যদি ভালো হয় তাহলে ফসল কেমন হয়? ভালো হয়। মাটি ভালো হলে যেমন ফসল ভালো হয়, তেমনি যার মাটি যেমন, কথাগুলো ধরতে হবে, মাটি ভালো হলে যেমন ফসল ভালো হয়, তেমনি যার মাটি যেমন সন্তানরূপী ফসলটিও তেমন। মা ছেলেকে যা যা শিক্ষা দেবে, ছেলে তাই তাই শিক্ষা নেবে। আপনারা সবাই নাম শুনেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যিনি বর্ণ পরিচয় লিখেছিলেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শীতকালের দিনে মাকে একটা শাল এনে দিলেন, মা এই শালটা নিয়ে তুমি শীত কাটাবে। একদিন দুদিন তিন দিন পেরিয়ে গেল, মা কিন্তু শালটা গায়ে নিল না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলছে, হ্যাঁ গো মা, শালটা পছন্দ হয়নি, গায়ে নাওনি কেন? তখন মা বলছে, শোন খোকা, আমি না হয় শালটা নিয়ে শীত কাটাবো, কিন্তু এই গ্রামে আমার মতো অনেক মা আছে যাদের শীত কাটানোর মতো একটা ছেঁড়া চাদর পর্যন্ত নেই। তারা যদি দুঃখে থাকে, আমি কি সুখে থাকতে পারি? তখন বিদ্যাসাগর বলছে, মা তাহলে আমি যদি এই গ্রামের সকল মায়েদের জন্য একটা করে শাল এনে দিই, তুমি শালটা গায়ে নেবে? হ্যাঁ খোকা নেব। তারপরের দিন বিদ্যাসাগর সকল মায়েদের জন্য একটা করে দামি শাল এনে দিল, মাও শালটা গায়ে নিল। মাটিটা কেমন গো, ভালো না খারাপ? ভালো। আর আরেকটা মাটির উদাহরণ দিই, আমি যেখানে থাকি জায়গাটার নাম শালতোড়া। আমি যখন কীর্তন করতে যাচ্ছি, তখন আমার পাশের বাড়িতে একজন মা তার ছেলেকে খুব মারধর করছে, খুব মারছে। আমি মাকে বললাম, মা মারছো কেন? বলছে, হরিবাসরে জ্ঞান দাও, আমাকে জ্ঞান দিতে আসো না। জয় রাধে। আমি মাকে বললাম, মা তোমাকে জ্ঞান দেওয়ার মতো শক্তি আমার নাই, কি জন্য মারছো একটু বলে দাও কৃপা করে। তখন মা বলছে, ছেলেটা আমার লুচি আলুর দম খেতে ভালোবাসে। সেটা তো ভালো ব্যাপার, আলুর দাম কম, আমি যখন হুগলি দিকে যাই বলবেন এক বস্তা করে এনে দেবো। জয় রাধে। জায়গায় জায়গায় পড়ে থাকে, কোল্ড স্টোরে পর্যন্ত আলু নেওয়া যাচ্ছে না। জয় রাধে, ভালো ব্যাপার তো। তো বলছে, না না, বলছে ছেলেটা আমার লুচি আলুর দম খেতে ভালোবাসে, কিন্তু যখন বাড়িতে লুচি আলুর দম করে দিই, বলছি একটা লুচি আর এইটুকুন আলুর দম খায়। আর স্কুলে যখন ছোটা লুচি এতটা আলুর দম দিই, পুরোটাই চেটে পুটে পরিষ্কার করে দেয়। খোকাকে জিজ্ঞাসা করলাম, হ্যাঁ রে খোকা, বাড়িতে একটা আর স্কুলে ছোটা কি করে? তখন ছেলেটা বলছে, মা আমি বাড়িতেও একটা খাই আর স্কুলেও একটা খাই, আমার কি পেটটা বেড়ে যায়? তাহলে এতগুলো শেষ হয় কি করে? বলছি, স্কুলে আমার কয়েকটা বন্ধু আছে, একটা অনিমেষকে দিই, একটা রূপমকে দিই, একটা অতনুকে দিই, একটা নিত্যানন্দকে দিই। মা তখন কোমরের কাপড়টাকে বেঁধে পারবো যে এই জন্য সকালবেলায় টিফিন করে একা খাবি। আমার মনে হয় সমুদ্র মন্থনও এত বড় বিষ উঠে নাই। জয় রাধে। এই যে মনে করুন ছেলেটাকে বলে দিল একা খাবি, এবার মনে করুন ছেলেটা আপনাদের গ্রাম থেকে কলকাতা সল্ট লেকে ফ্ল্যাট নিয়ে একাই আছে। মা বলবে, হ্যাঁ রে খোকা, আমি যে তোর মা, আমাকে নিয়ে চল, একাই কেন আছিস? তখন ছেলেটা বলবে, মা তুমি তো ছোটবেলায় শিখিয়েছিলে একা খাবি একা খাবি একা খাবি। তাই মাটি যেমন হবে ফসল তেমন হবে। তাহলে জয়দেবের মাটিটা কেমন? বলে, বামা দেবী নামে পত্নী, বামা দেবী নামে পত্নী, অতি পুণ্যবতী। দুজনে ভগবান তারা করেন ভক্তি। বামা দেবী নামে পত্নী। আস্তে। যেমন বাবা তেমন মা তেমন ছেলে, তিনজনাতে মিলে সকাল থেকে শুধু কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। চলুন এখানে আমরা লীলা থেকে বেরিয়ে একটা নরোত্তম দাস ঠাকুরের পদাবলী গাইব। সবাই মিলে আমার সঙ্গে হাত দুটি তুলে গাইবেন, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নমো কৃষ্ণ যাদবায় নমো। আবার যাদবায় মাধবায় কেশবায় নম, ও কি যাদবাই মাধবাই কেশবাই নম, যাদবায় মাধবায় কেশবায় নমো। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন। আবার গিরিধারী গোপীনাথ মদন মোহন, ও কি গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। ও মায়ের একটু আমার সঙ্গে গাইবে? এই আমার সঙ্গে যারা যারা এসেছিল তারা কিচ্ছু বাজাবে না, আমি একবার বলবো তোমরা একবার।
জোরে জোরে হাতে হাতে তালি দিয়ে আমি প্রথমে, তোমরা একবার সবাই মিলে হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, সবাই মিলে হরি যাদবায় মাধবায় কেশবায় নম, জোরে জোরে যাদবায়, বাহ, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গিরিধারী গোপীনাথ মদন মোহন, সবাই বলবে গিরিধারী গোপীনাথ মদন মোহন, বাহ, খুব সুন্দর খুব সুন্দর। আপনারা এত সুন্দর গাইছেন, এমনি জানলে এদেরকে আনতামই না, যখন এনে ফেলেছে আর কিছু করার নাই। খুব মন দিয়ে একটা কথা শুনবেন, মন দিয়ে। জয় রাধে। এক দোকানে এক মালিক আর এক কর্মচারী, এই যে গল্প বললাম তেমনি আরেকটা খুব সুন্দর প্রসঙ্গ আছে। একদিন এক বাবা আর এক ছেলে একটা ঘোড়া কিনেছে, বাবা চেপেছে ঘোড়ার পিঠে আর ছেলেটা হেঁটে হেঁটে যাচ্ছে। যেই না আপনাদের ডানকুনি হয়ে পার হচ্ছে, বলছে করেছো কি, বাবা হয়ে চেপেছো আর ছেলেটাকে হাঁটাচ্ছ। বাবা মনে মনে চিন্তা করছে, ঠিকই তো বলেছে, আমি বাবা হয়ে চেপেছি ছেলেটাকে হাঁটাচ্ছি, এবার ছেলেটাকে চাপিয়েছে আর বাবা হেঁটে হেঁটে যাচ্ছে। যেই না সিঙ্গুর হয়ে পার হচ্ছে, বলছে লজ্জা করে না, কম বয়সী ছেলে হয়ে চেপেছো আর বাবাটাকে হাঁটাচ্ছ। ছেলেটা মনে মনে চিন্তা করছে, আমি চাপলেও জ্বালা, বাবা চাপলেও জ্বালা, কি করা যায়। তখন বাবা যে শোন খোকা, তাহলে দুজনাই চাপবো। যেই না কিঙ্কর বাটি হয়ে পার হচ্ছে, বলছে করেছো কি, একটা অবলা প্রাণী ঘোড়া বলতে পারে না, তাহলে দুজনাতেই। বাবা ছেলে মনে মনে চিন্তা করছে, হাই রে কপাল, আমি চাপলেও জ্বালা, বাবা চাপলেও জ্বালা, দুজনা চাপলেও জ্বালা, কি করা যায়। তখন বাবা এক গ্লাস ঠান্ডা জল খেয়ে বলছে, শোন খোকা, শেষ একটাই উপায়, বলছে কি না, ঘোড়াটাকেও হাঁটাবো আর হ্যাঁ আমরাও হাঁটবো। যেই না আপনাদের গ্রাম হয়ে পার হচ্ছে, বলছে দেখাচ্ছ নাকি যে ঘোড়াটা কিনেছো, চাপো নাই, হেঁটে হেঁটে যাচ্ছ। কথাটা কেন বললাম, কিছু মানুষ আছে তাদের কোনোতেই শান্তি নাই। আপনি আজকে হাত তুলবেন, বলবে দেখলি কত ভক্তি, শুধু আপনাদের এখানেও নয়, আমাদের ওইখানেও। আচ্ছা বলুন তো, ভগবান আমাদেরকে মুখ দিয়েছে কটা, কটা রে, এখন বলছে দুটো, কটা দিয়েছে মুখ? হ্যাঁ মাঝে মাঝে বলবেন, আমি বড় ভুলে যাই। ভগবান মুখ দিয়েছে একটা, আর কান দিয়েছে কটা, দুটো। ভগবান হচ্ছে শোন বেশি বল কম। আপনাদেরকে যদি কেউ খারাপ কথা বলে, এক কানে নেবেন এক কানে ফেলে দেবেন, তাও ভগবানের নাম গাইবেন। তাই আমাদের বাংলাদেশের কথা আছে না, সৎ সঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে নরকবাস নয়, কলিযুগে পদে পদে সর্বনাশ। আচ্ছা বলো তো মায়েরা, তোমরা সাহস করে উত্তর দেবে, আচ্ছা বলো তো, তোমাদের বাড়িতে যদি একটা বিষধর সর্প প্রবেশ করে, তোমরা কি করবে? হ্যাঁ দেখুন বুঝে মেরিয়ে দেবো, বুকের পাটা দেখুন বুঝে মেরিয়ে দেবো। আমাদের বাড়িতে যদি কোনো সর্প প্রবেশ করে, বলে মেরে দেবো, আর কেউ যদি মা মনসার ভক্ত হয়ে বলে তাড়িয়ে দেবো। নাকি আপনি বলবেন, সাপ আমার বাড়িতে এসেছে, চলো দুদিন বেডরুমে রেস্ট নেবে, বলবেন নাকি? কেউ বলবে মেরে দেবো, কেউ বলবে তাড়িয়ে দেবো। কিন্তু মনে মনে চিন্তা করুন মায়েরা, সেই সাপটা আপনার ঘরে প্রবেশ না করে আপনাদের এই গ্রামে কোনো শিবের মন্দিরে শিবের মাথার উপর উঠে খেলা করছে, মেরে দেবেন, তাড়িয়ে দেবেন, কি করবেন? পুজো করব। কথাটা কেন বললাম না, লোকেশন চেঞ্জ তো সিচুয়েশন চেঞ্জ। সাপটি যখন আমার বাড়িতে প্রবেশ করলো, রেজাল্ট মার্ডার বা তাড়িয়ে দিলাম। আর সেই সাপটাই যখন শিবের মন্দিরে খেলা করলো, তাকে আমরা পূজা করলাম। কথাটা কেন বললাম, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবা মাত্র সাধু সঙ্গ জীবের কৃষ্ণ প্রেম উপজয়। আপনারা যেখানে বসেছেন, এটা সৎসঙ্গের হাট, এখানে আন কথা হয় না, এখানে কু কথা হয় না, এখানে শুধু ভগবানের কথা হয়। তাই সবাই মিলে গাইব, শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, সবাই হরি বল রে, উলুধ্বনি উলুধ্বনি হরি বল। হরি বল রে, হরি বল রে, বল রে, বল রে। ভজন
বলদেব। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, ও শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা। আবার হরি গুরু বৈষ্ণব ভাগবত, ওগো হরি গুরু বৈষ্ণব ভাগবতার গীতা। আবার হরি গুরু বৈষ্ণব ভাগবতার গীতা। আবার হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ। আবার শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ, আবার শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ। শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন। এই ছয় গোসাইর করি চরণ বন্দন। আবার যাহা হইতে বিঘ্ন না সভিষ্ঠ পুরা, ওগো যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। যাহা হইতেই বিঘ্ন অবিষ্পুরা। এই ছয় গোসাই যবে ব্রজে কইলাবা, এই ছয় গোসাই যাবে ব্রজে কইলাবা। আমার রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ। আবার রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ। মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন হরি বল। মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। আবার শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া, ওগো শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়াম। শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়াম। শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করি আস, শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া। শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করি আস। শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ করিয়া। আবার নাম সংকীর্তন গাই নরোত্তম দাস, হরি নাম সংকীর্তন গাই নরোত্তম দাস। হরি নাম সংকীর্তন গাই নরোত্তম দাস। হরি বল হরি বল হরি বল হরি বল। হরি হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল। আনন্দ হয়েছে মায়েরা? আপনি যতই ছি ছি ননি শুনুন আর যা শুনুন এই আনন্দ কোথাও পাবেন না। নিধাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই আজকে জয়দেবের যেমন মা তেমন বাবা তেমন সন্তান, তিনজনে মিলে শুধু কৃষ্ণ 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 কৃষ্ণ। কিন্তু কৃষ্ণ ভক্তের জীবন দেখো মায়েরা, যেই না জয়দেবের বয়স হলো মাত্র 4 বছর, হঠাৎ একদিন জয়দেবের মা বামা দেবী মারা গেলেন। এই সংসারে এমন কারো না করুক, যদি ছেলে মেয়ে ছোট থাকা অবস্থায় কোনো সন্তানকে ছেড়ে তার মা চলে যায়, সে অভাব কোনোদিনও পূরণ হয় না। যদি সন্তানের বাবা মারা যায় দুঃখ হয়, কষ্ট হয়, অভাব হয়। কিন্তু যদি কোনোদিনও কারো মা মারা যায়, সে অভাবটা কোনোদিনও পূরণ হয় না। মা হওয়া কি মুখের কথা, যদি না বোঝে সন্তানের ব্যথা। মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনোদিন, জন্ম জন্মান্তরে করিলে রে সাধনা, দয়াবতী দরদিনী মা। যার মা নাই তার সংসারে কেউ নাই। মা হলো সন্তানের একটা বড় ধাপ। যত জ্বালা যন্ত্রণা ব্যথা বেদনা, মায়ের চরণে যদি কেউ একবার মায়ের কোলে যদি আশ্রয় নেয়, সব কিছু দূরীভূত হয়ে যায়। কিন্তু মা মারা গেল গো। 4 বছরের ছোট্ট ছেলে তো বনের এক প্রান্তে একটা গাছের তলায় খেলা করছিল। একজনা ছুটতে ছুটতে দৌড়াতে দৌড়াতে জয়দেবকে খবর দিল, জয়দেব বাড়ি ফিরে চল না রে। কেন? তোর মা যে সারা জনমের মতো ঘুমিয়ে গেছে রে। 4 বছরের ছেলে তো, মা সারা জনমের মতো ঘুমিয়ে গেছে, বুঝবার শক্তি নাই। তাই যে এসেছিল তার হাত থেকে ধরে পরে বলছে, বলে দাও না গো, আমার মা কি আর আমার সঙ্গে কথা বলবে না? আমার মা কি আর আমাকে কোনোদিনও জয়দেব বলে ডাকবে না? একবার বলে দাও গো। ওরে জয়দেব, যে মারা যায় সে কি আর কথা বলে রে? তোর মা তোকে ছেড়ে সারা জনমের মতো ইহলোক ছেড়ে পরলোকে গমন করেছে।
আজকে যেই না ছেলেটা এসেছে, সেই সময় মায়ের মৃতদেহটাকে একটা খাটিয়ার মধ্যে দিয়ে বাঁধতে বাঁধতে নিয়ে চলেছে। ছেলেটা মাকে জড়িয়ে ধরে বলছে, মা কথা বলো না মা, তুমি যদি কথা না বলো আমাকে কে জয়দেব বলে ডাকবে? একবার কথা বলো না মা। ও প্রত্যেকদিন আমি তোমায় ছেড়ে ছেড়ে চলে যাই তো, তাই তুমি রাগ করেছো? কথা দিলাম তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না, শুধু একবার আমাকে জয়দেব বলে ডাকবে। আমার কিচ্ছু চাই না, শুধু একটাই চাওয়া, জন্ম জন্মান্তরের মতো যেন তোমার কোলে আমি জায়গা নিতে। সবাই মনে মনে চিন্তা করলো, মায়ের শোকে ছেলেটা কেন পাগল হয়ে যায়, তাই মাকে শ্মশান ঘাটে নিয়ে গেছে। ছেলেটা এবার বুঝতে পেরেছে, এই শ্মশানে নিয়ে গেল তো সকলকে পুড়িয়ে দেয়, আমার মাকে যদি পুড়িয়ে দেয়। শেষবারের মতো মাকে জড়িয়ে ধরে বলছে, মা এই শ্মশানে নিয়ে গেলে সকলকে পুড়িয়ে দেয়, তোমাকে ওরা আমার কাছ থেকে অনেক দূরে নিয়ে চলে যাবে, শুধু একবার জয়দেব বলে ডাকো। এবার মুখাগ্নি করার জন্য একটা আগুন দিয়েছে। যেই না আগুনটা মুখে দিতে যাবে, হাউ হাউ করে ছেলেটা মায়ের মৃতদেহটাকে জড়িয়ে ধরেছে। মা আমি জানি তুমি আর কোনো দিনও ফিরে আসবে না, তোমার অভাবটা বড় মনে হবে গো। অন্যদের বাবা মায়েরা যখন তাদের ছেলেদেরকে কোলে টেনে নেবে, আমাকে কি কোলে টেনে নেবে? তোমার অভাবটা বড় মনে হবে, তোমার অভাবটা সারা জনমের মতো আমার হৃদয়ে গাথা হয়ে রয়ে যাবে। চোখে দেখা চোখের দেখা হবে না, হবে না, শুধু দেখা হবে মনে মনে, শুধু দেখা হবে মনে মনে, সব কিছু কেড়ে চলে গেছো তুমি, তব স্মৃতি লয়ে শুধু বেঁচে রব আমি। তুমি নিশীথ স্বপনে এসো, রব আমি জাগরণে। চোখের দেখা হবে না, কৃষ্ণ নামের মালা গেথে শেষ বিদায় দিচ্ছে, দিলাম তোমার গলে। এই সংসারে তুমি বিনা আমার বন্ধুকে আর আছে? তাই গৌর হরি হরি। কৃষ্ণ নামের মালা গেথে দিলাম তোমার গলে, এ সংসারে তুমি বিনা আমার বন্ধুকে আছে? কৃষ্ণ নামের মালা গেথে দিলাম তোমার গলে, এ সংসারে তুমি বিনা
বন্ধুকে কৃষ্ণ নামের মালা গেথে দিলাম তোমার গলে, এই সংসারে তুমি বিনা বন্ধুকে আর আছে। কেউ তো কারো নয় রে বন্ধু, কেউ তো কারো নয়, শুধু আসা যাওয়া পথের দেখা, দুদিনের পরিচয়। কেউ তো কারু নয় রে বন্ধু, কেউ তো কারু নয়, শুধু আসা যাওয়া পথের দেখা, দুদিনের পরিচয়। কেউ তো কারো নয় রে বন্ধু, কেউ তো কারো না, শুধু আসা যাওয়া পথের দেখা, দুদিনের পরিচয়। ও কেউ তো কারো নয় রে বন্ধু, কেউ তো কারো নয়, আসা যাওয়া পথের দেখা, দুদিনের পরিচয়। যেদিন আপনি মারা যাবেন, আপনার বংশের ছেলেটা আপনার মুখে আগুন দেবে, আবার সেই ছেলেটাই বাড়িতে এসে স্নান করবে। কেন? আপনার আত্মারা যেন আর বাড়িতে ফিরে না আসে। একটা কথা ভালো করে অনুধাবন করবেন মায়েরা, মানুষ যখন মারা যায়, আপনি যখন মারা যাবেন, আপনি যদি চশমা পরতে ভালোবাসতেন, চশমাটাকে ফেলে দেবে। আপনি যদি ঘড়ি পরতে ভালোবাসতেন, ঘড়িটাকে ফেলে দেবে। আপনি জামা কাপড় পরতেন, সেই জামা কাপড়টাকে ফেলে দেবে। আপনি যে বিছানাটাতে শয়ন করতেন, সেটাকে ফেলে দেবে। কিন্তু সব কিছু ফেলে দিলেও আপনি যে টাকা পয়সার রোজগার করে গেছিলেন, ওগুলোকে ফেলে দেবে? আপনি যে সোনা দানাগুলো গড়ে দিয়ে গেছিলেন, ওগুলোকে ফেলে দেবে? যতদিন আপনি সংসারের জন্য করতে পারবেন, ততদিন ভালোবাসা পাবে। যখন আর শরীর কথা বলবে না, যখন এই দেহটা কথা বলবে না, সেদিন প্রমাণ হয়ে যাবে কে আপন কে পর। তাই বারবার করে বলছে, কেউ তো কারো নয় রে বন্ধু, কেউ তো কারো নয়, শুধু আসা যাওয়া পথের দেখা, দুদিনের পরিচয়। উলুধ্বনি মায়ের। কেউ তো কারু নয় রে বন্ধু, কেউ তো কারু নয়, আসা যাওয়া পথের দেখা, দুদিনের পরিচয়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। তাই গৌর হরে হরি কৃষ্ণ বল। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। बोलो राधे कृष्ण, बोलो राधे कृष्ण, बोलो राधे कृष्ण, बोलो राधे राधे। बोलो राधे कृष्ण, बोलो राधे कृष्ण, बोलो राधे कृष्ण, बोलो राधे राधे। बोलो राधे राधे राधे, बोलो राधे राधे राधे, राधे राधे राधे, बोलो राधे राधे। बोलो राधे राधे राधे, बोलो राधे राधे राधे, राधे राधे राधे, बोलो राधे राधे राधे। 4 বছর বয়সে মা মারা গেল, কিন্তু যেই না ছেলেটার বয়স হলো মাত্র 6 বছর, পিতা ভোজদেব গোস্বামী ছেলেটাকে কোলে টেনে নিলেন। খোকা, চিরদিন তো কেউ বেঁচে থাকে না রে, তোর মায়ের হয়তো এইটুকুনেই লীলা ছিল, তাই তোর মা তোকে ছেড়ে চলে গেছে। কিন্তু তোর মায়ের বড় ইচ্ছা ছিল তুই যেন মস্ত বড় পণ্ডিত হতে পারিস, তাই তোকে আজকে খুব যত্ন করে একটা পাঠশালায় ভর্তি করে দিলাম। পাঠশালাটার নাম জামদহ গ্রামের পাঠশালা। 6 বছরের ছেলে, হাঁটু পর্যন্ত ধুতি, একটি নামাবলী, আর বাবা নামাবলীর মধ্যে চিড়ে মুড়ি বেঁধে দেয়। খোকা, ওই বনের পথে যেতে যেতে তোর যদি কোনোদিনও খিদে পায়, এই চিড়ে মুড়িটা খুলে খাবে। আর প্রত্যেক দিন মনের আনন্দে যায়। 2-3 দিন পাঠশালায় যাওয়ার পর ছেলেটা বাবাকে বলছে, বাবা কাল থেকে আমি আর স্কুলে যাব না, পাঠশালায় যাব না। তখন বাবা বলছে, কেন, কি এমন হলো যে কাল থেকে যাবি না? তখন জয়দেব বলছে, বাবা আমি তোমার এইটুকুন ছেলে, 6 বছরের ছেলে, আমি একা একাই পাঠশালায় যাই, আমার বুঝি ভয় করে না? বাবা মনে মনে চিন্তা করছে, ঠিকই তো বলেছে, আমার এইটুকুন ছেলে ভয় তো পেতেই পারে। তাই করেছে কি, আমার এইটুকুন ছেলে ভয় পেতেই পারে, তাই ছেলেটাকে একটু মিথ্যা কথা বলেছে। খোকা, তোকে তো আমার বলাই হয়নি, ওই বনের পথে যেতে যেতে তোর যদি কোনোদিনও ভয় করে, বনের মাঝে তোর একজন বন্ধু আছে রে। বলছে, বন্ধু আছে? বলছে, হ্যাঁ বন্ধু আছে। বন্ধুর কি নাম? বন্ধুর নাম হলো মধুসূদন। বাবা বলেছে
আর ছেলে বিশ্বাসও করে নিয়েছে। কথায় আছে বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। মনে মনে চিন্তা করছে দেখি কেমন বন্ধু আছে। তাই আজকে বনের মাঝ রাস্তায় এসে ডাকতে শুরু করেছে, মধুসূদন মধুসূদন প্রাণের বন্ধা, প্রাণের বাঁধা মধুসূদন মধুসূদন দেখা দাও, মধুসূদন